চলতি মৌসুমে অতিবৃষ্টির পরও সময়মতো জমি প্রস্তুত ও আবহাওয়া অনুকূলে থাকায় নোয়াখালীর হাতিয়ার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে পাকা আমন ধান। উচ্চ ফলনশীল এই ধানের বাম্পার ফলনে আশার আলো দেখছেন কৃষকরা। হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তসলিমের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফিয়া রহমান স্নিগ্ধা। প্রায় ৪ মাস আবাদের পর সোনালী ফসল ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন নোয়াখালীর সবচেয়ে বড় উপজেলা হাতিয়ার কৃষকরা। মৌসুমের শুরুতে অতিবৃষ্টি হলেও অনুকূল আবহাওয়া ও পলিযুক্ত মাটির কারণে ধানের রোগবালাই কম হওয়ায় এবার উপজেলায় আমনের ভালো ফলন হয়েছে। আল্লাহ বাঁচাইলে 100 মিনিট ধান হয়েছে, সবারই মিল হয়েছে। আল্লাহ দিলি খুব ভালো হয়েছে, গত বছর থেকে বেশি হয়েছে। আল্লাহ দিলি অন্যান্য বছরের থেকে এবছর ধানটা অনেক ভালো হয়েছে, আবহাওয়া ভালো থাকার কারণে। ভিতরে মনে করেন ওই লেম্পু ধান, ভিতরে আপনার দলামুডা, গিয়স ধান, এরি বা অন্য ধরেন স্বর্ণ এরি, আল্লাহ দিলি বহুত ভালো হয়েছে অন্যান্য বছর। 2.5 জমি চাষ করছি। আমার গত আজ থেকে এবার কি আরো 10 মণ বেশি গড় হয়েছে, 50, এবার 60 মণ হবে। তবে কৃষকরা বলছেন এবছর সারের সংকটের কারণে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কেনায় ধান চাষে উৎপাদন খরচও বেশি হয়েছে। আমাদের সারটা একটু সংকট ছিল। আমরা চাই যদি আগামীতে আমাদের সারের এরকম যদি বরাদ্দ বাড়ানো হয়, আমাদের এরকম আরও আমাদের জায়গা যেগুলো আছে এগুলো চাষের উপযোগী করা যাবে। আমরা টাইম মতো সারটা পাই নাই, সারের কারণে আঙ্গু কিছু রোয়া এখন তাবা বই গেছে গই। যদি সরকার আমাদের জন্য যে সময় সার দরকার ওই সময় যদি সারটা একটু বরাদ্দ আরও ভালো করে দেয়, তাহলে আমরা সার ঠিকমতো দিতে পারলে আমরা কৃষিরা আরও ভালো ফসল পাবো। এদিকে চলতি মৌসুমে আমন ধানের পাশাপাশি স্থানীয় জাতের ধানের উৎপাদন ভালো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। প্রায় আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৭,০০০ মেট্রিক টন, সেটা আমরা অর্জন করতে পেরেছি। তার মধ্যে উপসি এবং স্থানীয় জাত রয়েছে। আমাদের স্থানীয় জাত প্রায় 10,000 হেক্টর এবং যে আমাদের উন্নত ফলনশীল যে জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিরিধান 52, 80, 87 এবং বিরিধান 49, এছাড়া অন্যান্য জাতও রয়েছে। এবছর হাতিয়া উপজেলায় ৭৭,৭৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1000 হেক্টর বেশি। বিজয় টিভি নিউজ ডেস্ক।